ঢাকা ঘিরে দিল্লির কূটনৈতিক অবস্থান কি বদলে যাচ্ছে, নাকি দর কষাকষির টেবিলেই নতুন করে লেখা হচ্ছে দুই দেশের সম্পর্কের পুরনো হিসাব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে শেষ মুহূর্তের অনিশ্চয়তা এখন শুধু একটি সফর আটকে যাওয়ার ঘটনা নয়, এর ভেতরে প্রকাশ পাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কের গভীর টানাপোড়েন। একদিকে দিল্লি বলছে অতীতের মতপার্থক্য পেছনে ফেলে সামনে এগোতে হবে, অন্যদিকে ঢাকা স্পষ্ট করে বলছে সম্পর্ক হবে, তবে সমতা, জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা ইস্যু। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, কিন্তু দিল্লির কাছ থেকে এখনো চূড়ান্ত সমাধান আসেনি। এর মধ্যে 5 আগস্ট দিল্লি থেকে তার ভার্চুয়াল বক্তব্য নতুন করে অস্বস্তি বাড়ায়। ফলে প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে ঘিরে অমীমাংসিত সংকটই কি তারেক রহমানের দিল্লি সফরের পথে সবচেয়ে বড় বাধা? এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক স্পর্শকাতর বিষয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলা। এই মামলার আসামিদের ফেরত দেওয়ার বিষয়টিও এখন দুই দেশের আলোচনায় এসেছে। অর্থাৎ ঢাকা এবার শুধু সম্পর্কের কথা বলছে না, চাইছে দৃশ্যমান সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের নিশ্চয়তা। তবে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতির দরজা পুরোপুরি বন্ধ নয়। সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দর সচল এবং স্থলপথে সুতা আমদানির বিধিনিষেধ শিথিলের মতো বিষয় নিয়ে দুই দেশ আলোচনা করছে। প্রায় $13 বিলিয়ন বাণিজ্য দুই পক্ষের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনীতিতে দূরত্ব থাকলেও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঝুঁকি কেউই নিতে চাইছে না। এর পাশাপাশি বাংলাদেশের কূটনীতিতেও এসেছে পরিবর্তন। চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ঢাকা এখন বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। ফলে দিল্লির জন্য বদলে গেছে বাস্তবতা। তাই তারেক রহমানের ভারত সফর হলে সেটি শুধু একটি রাষ্ট্রীয় সফর হবে না, এটি হবে দুই দেশের সম্পর্কের নতুন পরীক্ষা।